সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গত বুধবার বিকেলে জাতীয় সংসদের সরকারি দলের মহিলা আসনের সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনির এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কথা জানান। তিনি সরাসরি বলেন, সীমান্ত হত্যা বন্ধ এবং প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিএসএফ এর জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের প্রতিটি সীমান্ত সম্মেলনে এবং উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সীমান্তে আত্মরক্ষার অজুহাতে মারাত্মক বা প্রাণঘাতী অস্ত্র লেথাল উইপন্স ব্যবহারের তীব্র বিরোধিতা করা হয়েছে। বাংলাদেশের এই ক্রমাগত কূটনৈতিক ও কৌশলগত চাপের মুখে বিএসএফ সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ করে নন লেথাল ওয়েপন্স বা অমরণঘাতী অস্ত্র ব্যবহারের বিষয়ে একাধিকবার প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে। মন্ত্রী আরও জানান, যদিও বিএসএফ এর গুলিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকারের সঙ্গে কোনো সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক চুক্তি সম্পাদিত হয়নি। প্রতিটি দ্বিপাক্ষিক আলোচনায় ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে পরোক্ষভাবে চাপ সৃষ্টি করা হয়েছে। সাম্প্রতিক সময়েও সীমান্তে উদ্ভূত যে কোনো পরিস্থিতির নিয়ন্ত্রণে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে তাৎক্ষণিক ফ্ল্যাগ মিটিং এবং যৌথ টহল জোরদার করা হয়েছে। সীমান্তে অপ্রীতিকর ঘটনা সম্পূর্ণ শূন্যে নামিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে আলোচনা ও দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রয়েছে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন। ডিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।